মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি, আদালতে তাকে সুপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। পরবর্তী সিদ্ধান্ত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব। তদন্তের পর বিয়ের প্রলোভন ছিল, তাদের বসবাসের ক্ষেত্রে বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনে দেখাইয়া ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের ৯-১ ধারা এই মামলাটা রুজু হয়েছে। আপনি যতটুকু জানি 4টি বছর তারা একসাথে ছিল, আসলে একটা বিয়ে ছাড়া ছিল, এটা কি একদিকে যাবে মামলাটি? যেহেতু সেও ছিল, দুজনই একসাথেই ছিল, হুট করে মামুন চলে গেল। না ভাই, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। আমরা এর জন্যই তো তদন্ত করব, তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো, যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করবো, সমস্যা নেই। এবং যদি মামুন নির্দোষ হয়, মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে, কোনো সমস্যা নেই। আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট করব। গ্রেফতার কোথা থেকে করেছেন এবং কতদিনের রিমান্ড চেয়েছেন গ্রেফতার? আমরা গ্রেপ্তার তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে, কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি, দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। মামলার পর সে কি পলাতক অবস্থায় ছিল কুমিল্লাতে, এরকম কিছু? আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি। পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাইনি। সে ঢাকাতে ব্যাক করতেছিল, এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি। আমরা খুব শর্ট টাইমের মধ্যে তাকে আদালতে হাজির করব। আর রিমান্ড 7 দিনের আপনারা বলছেন যে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাদের মানে জানার বিষয়টা কি কি থাকবে, যে কি জানতে চাইবেন তার কাছে? না, জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি, সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা বা তাদের নিজেদের সম্মতিতেই একসাথে ছিল কিনা, এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করব। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি আসলে তারা দুজনে একসাথে টিকটক করছেন, কোনো উদ্যোগে যাচ্ছেন, কিন্তু যখনই তাদের প্রশ্ন করা হয় আসলে আপনার হাজবেন্ড হয় না, তখন এই জিনিসটা লুকিয়েছে। আসলে এই বিষয়টাকে পুরোটা আপনাকে জানতে চাবেন তাদের কাছ থেকে? অবশ্যই জানতে চাবো। মামলাটা তো ওটা নিয়েই যে কমিটমেন্ট দিয়ে সে কমিটমেন্ট ব্রেক করেছে কিনা, তাদের বিয়ের ছিল, তার কমিটমেন্ট ছিল কিনা, সেই প্রলোভনের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা, এটাই তো আমরা যাচাই করে দেখব তদন্তের মাধ্যমে। আচ্ছা, আমরা দেখেছি এই মামলা মানে করার পরেও মামুনের একটি সেলুন উদ্বোধন করতে লায়লা এসেছিল। এই মামলা না, এটা ওটা আরেকটা মামলা, এটা নতুন করে 9 তারিখে করছে। মামলাটা আগের ঘটনা ওগুলো আমরা যতদূর এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পেরেছি। আস্তে আস্তে যাবো আমরা আমার এই গাড়ির চিত্রটা সত্যের জয় হবে। ওই পাশে এটা লক করে দেন, একবার এটা লক করে দেন। এখানে কথা বলেন, সমস্যা লাগে না এই ভাই এটা কেউ ধরেন না, এই ড্রাইভার কো, আরে ভাই এটা হচ্ছে ভালোবাসা। ভাই প্লিজ এখন আমার একটা এই এখানে ভাই পরে কথা বলবো, আমাদের একটু যাই হোক, এটা ভালোবাসা মাসুল ভাই প্লিজ আসছে 4 বছরের পাশে আসে নাই কি দেখছে আসলো এই পেশকার নাম্বারটা হোয়াটসঅ্যাপ